উচ্চ মাধ্যমিক শাখায় অধ্যয়নরত বিজ্ঞান বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যাদের উচ্চতর গণিত বিষয়টি রয়েছে তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। উচ্চতর গণিত প্রথম পত্র, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, লেকচার 7। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, 27th B.C.S। চলো ক্লাস শুরু করি। পূর্বের ধারাবাহিকতায় দেখাও যে এই ডিটারমিনেন্ট সমান 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এই টাইপের প্রবলেমে আমরা যেটি কাজটি করব, রাইট হ্যান্ড সাইডের দিকে আমরা মনোনিবেশ করব যে কিভাবে তৈরি করা যায়। এখন লেফট হ্যান্ড সাইড দেখো, প্রথম কলাম থেকে a কমন যায়, দ্বিতীয় কলাম থেকে b কমন যায়, তৃতীয় কলাম থেকে c কমন যায়। তাহলে এটি আমরা কমন নিতে পারি। এরপর আমরা ডিটারমিনেন্টের ভিতর দেখব যে কত বেশি সংখ্যক জিরো আনা সম্ভব, কৌশল প্রয়োগ করব। তাহলে আমাদের যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে, বক্স আকারে আমরা এই পাশে নিয়ে আসছি, তোমাকে আর আনতে হবে না। তাহলে কৌশল প্রয়োগ করতে চাই এরকম, c1 ড্যাশ সমান c1 প্লাস c2, অর্থাৎ প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করে এই দুই কলামের যোগফলের থেকে তৃতীয় কলামটা বিয়োগ করে নতুন 1 নম্বর কলাম তৈরি করব। তোমরা সাইডে নোটটি অবশ্যই দিবে, এই নোটটি এর কাছাকাছি দিবে, বক্স দিবে না, শুধুমাত্র থার্ড ব্র্যাকেটের ভিতর এই অপশনটি লিখে দিবে এই বরাবর। দিয়ে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে ক্যালকুলেশন এভাবে আসছে। এখন যে কাজটি করবে দেখো, প্রথম কলাম থেকে 2b কমন যায়, তাহলে প্রথম কলাম থেকে 2b কমন নিব। এরপরও চেষ্টা করবো আরো শূন্য আনার জন্য, তার জন্য কি করেছি r2 ড্যাশ r2 মাইনাস r3। তাহলে নতুন 2 নাম্বার সারি তৈরি করতে চাই, পুরাতন 2 নাম্বার সারি বিয়োগ 3 নাম্বার সারি। তাহলে ক্যালকুলেশনে কত আসবে, 1 মাইনাস 1 0, b বিয়োগ b প্লাস c মাইনাস c, a বিয়োগ c। এখন দেখো, যখন ডিটারমিনেন্টে যত সারি বা কলাম বরাবর শূন্য আসে তখন তার ক্যালকুলেশন তত সহজ হয়ে যায়। তাহলে আমরা এই প্রথম কলাম বরাবর যদি হিসাব করি, শুধুমাত্র 1 এর জন্য হিসাব করব। 1 এর পজিশন 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে 3 আর 1 জোড় অবস্থান, চিহ্নের পরিবর্তন ঘটবে না, সংশ্লিষ্ট কলাম বাদ সারি বাদ, সংশ্লিষ্ট সারি বাদ দিয়ে আমরা হিসাব করব। এখন দেখো, এই কলাম থেকে আবার c কমন যায়, c কমন নিয়ে নিলাম, c কমন নিয়ে নিলাম। এখন এটি ডিটারমিনেন্ট নির্ণয় করব। ডিটারমিনেন্ট নির্ণয় করেছি 1 ইন্টু a মাইনাস c, a মাইনাস c সূত্রের মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 1 ইন্টু a প্লাস c, a প্লাস c। যোগ বিয়োগ করব, এখানে টোয়াইসে 2a b স্কয়ার c স্কয়ারের সাথে টোয়াইসে গুণ করলে 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড তৈরি হয়ে গেল। নেক্সট দেখাও যে এত ইকুয়াল টু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল কিউব। তাহলে আমাদের কাছে টার্গেট করতে হবে রাইট হ্যান্ড সাইড কিভাবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আসে। আমরা এই ক্ষেত্রে ডিটারমিনেন্টের ধর্ম ব্যবহার করব। লেফট হ্যান্ড সাইড ডিটারমিনেন্টের কোন ধর্মটা ব্যবহার করে নিয়ে আসবো, দেখো আমার টার্গেটে যদি যেতে চাই c1 ড্যাশ, আমি নতুন 1 নাম্বার কলাম তৈরি করতে চাই c1 মাইনাস b c3, অর্থাৎ c1 এই 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করব, কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে এই কলামটাকে b দ্বারা গুণ করে নিব। b দ্বারা গুণ করে নিয়ে প্রথম কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সহজ হয়। একই প্রক্রিয়ায় এখানে যদি আমরা 0 আনতে চাই, তাহলে c2 ড্যাশের ক্ষেত্রে c2 মাইনাস c2 প্লাস এই c3 এর সাথে a দ্বারা গুণ করব, c3 এর সাথে a দিয়ে গুণ করে নিব। তোমরা এই ক্যালকুলেশনটুকু প্রয়োজনে রাফে কোথাও 2-1 বার প্র্যাকটিস করে নিবে। ক্যালকুলেশন এর যে ফলাফল আসে সেই ফলাফলটি আমরা এখানে লিখেছি। এখন তাহলে দেখবে যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে। এই বক্সটি দিবে না, কিন্তু এই নোট অবশ্যই দিতে হবে, নোট না দিলে কিন্তু টিচাররা খাতা মূল্যায়ন করে না। এখন দেখো, এই কলাম থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন যায়, এই কলাম থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন যায়।
তাহলে এখান থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে পড়ে থাকবে 1 1, এখানে 0 0-এর সাথে যে কোনো কিছু হিসাব করা যায়, এখানে বি। দ্বিতীয়টাতে দ্বিতীয় কলামে যদি আসি 0 0, এখান থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে গেছি 1, এখান থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে গেছি মাইনাস এ। তাহলে স্লাইড চেঞ্জ হওয়ার জন্য এপাশে নিয়ে আসছি, তোমাদের আনার প্রয়োজন নেই। এরপরে তোমরা ডাইরেক্ট হিসাব করবে, 1 এর জন্য হিসাব করবে সারিবাদ কলামবাদ, 0 এর জন্য 0 লিখেছি, মাইনাস 2b এর জন্য হিসাব করছি সারিবাদ কলাম বাদ, দিয়ে যোগ বিয়োগ করেছি। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে ছিল হোল স্কোয়ার, তাহলে এটি পাওয়ার 3। তাহলে এটিও আমাদের রাইট হ্যান্ড সাইড তৈরি হয়ে গেল। তো এই প্রবলেমটি একটু খাতায় প্র্যাকটিস করবে, আদারওয়াইজ এই প্রবলেমটি পরীক্ষার হলে আসলে মেলাতে একটু কষ্ট হয়ে যাবে তোমাদের জন্য। নেক্সট, বিস্তার না করে প্রমাণ করো। বিস্তার না করে, অর্থাৎ ফুল ডিটারমিনেন্ট বের করা যাবে না, শুধুমাত্র ডিটারমিনেন্টের ধর্ম ব্যবহার করা যাবে, ডিটারমিনেন্টের ধর্মগুলি ব্যবহার করা যাবে। এগুলি প্রবলেমও সহজ। লেফট হ্যান্ড সাইড দেখো, প্রথমে যদি আমরা একদিকে সরাই নিই মাইনাস এ, বা শুধু এও সরানো যেত, আমি মাইনাস এ সরিয়ে দিয়েছি, কারণ স্কেলার যোগ বা বিয়োগ আকারে থাকলে কোনো কলামের সাথে বা সারির সাথে সেটিকে আলাদা হিসাবে লেখা যায়। স্কেলার যদি কোনো সারি বা কলামের সাথে আলাদা আকারে থাকে তাহলে সেটিকে আলাদা আকারে লেখা যায়। এই যে দেখো, আলাদা আকারে মাইনাস এ কলাম আকারে নিয়ে গেছি, সেজন্য মাঝখানে যোগ চিহ্ন বসিয়েছি। পরবর্তীতে আমরা এখান থেকে মাইনাস এ কমন নিব, আর এটির থেকে আবার আলাদা করে দিব, এটি থেকে আবার মাইনাস বি কে আলাদা করে দিব প্রথম ডিটারমিনেন্ট থেকে। দেখো, প্রথম ডিটারমিনেন্ট থেকে মাইনাস বি আলাদা করে দিয়েছি, তাহলে এভাবে লিখতে পারি। আর এখান থেকে মাইনাস এ কমন নিয়ে আসছি, যদি মাইনাস এ কমন নিই তাহলে 1 1 1। যেহেতু আমাদের স্লাইড চেঞ্জ হয়েছে, পূর্ববর্তী লাইনটা আমি বক্স আকারে নিয়ে আসছি। এখন খেয়াল করো, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুইটা কলাম একই, দুইটা কলাম একই, তাহলে ডিটারমিনেন্টের মান 0 হবে, ডিটারমিনেন্টের মান 0 হবে। আর এখানে কি কাজ করেছি, এখান থেকে মাইনাস বি কমন নিয়েছি, তাহলে এখানে প্লাসের জায়গা হয়ে যাবে মাইনাস বি। মাইনাস বি যেহেতু কমন নিয়েছি, তাহলে 1 1 1। এখন আবার যখন পরবর্তী লাইনে যাব, তখন এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুইটা কলাম একই, তাহলে এই ক্ষেত্রে এইটার মান 0 হয়ে যাবে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে এটি সমান এত 1xy 1x1 y1 1x2 y2। অর্থাৎ আমরা কি শুধুমাত্র কতগুলো ধর্ম ব্যবহার করেই আমরা অর্থাৎ বিস্তার না করেই আমরা ডিটারমিনেন্টের ধর্ম ব্যবহার করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান করে ফেললাম। নেক্সট, বিস্তার না করে প্রমাণ করো। তাহলে এটির ক্ষেত্রেও কৌশলের আশ্রয় নেব। লেফট সাইডে আছে এটা, মিডিল সাইডে এটা, রাইট সাইডে এটা। আমরা লেফট সাইড থেকে প্রথমে মিডিল সাইডে যাওয়ার চেষ্টা করব। দেখো, এখানে একটু কৌশলের অ্যাপ্লাই করব। এই সারিটাকে এ দিয়ে গুণ করতে চাই, এই সারিটাকে বি দ্বারা গুণ করতে চাই, এই সারিটাকে সি দ্বারা গুণ করতে চাই। তাহলে 1/abc 1/abc আসবে, কারণ তুমি এই সারিকে এ দ্বারা গুণ করেছো, মানে এই সারিকে এ দ্বারা গুণ করে এটি পেয়েছো, এই সারিকে বি দ্বারা গুণ করে এটি পেয়েছো, এই সারিকে সি দ্বারা গুণ করে এটি পেয়েছো। যেহেতু গুণ করেছো, তাহলে এবিসি দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো, এই কলাম থেকে এবিসি কমন যায়, এই কলাম থেকে এবিসি কমন যায়, দ্বিতীয় কলাম থেকে এবিসি, তৃতীয় কলাম থেকেও এবিসি। স্লাইড চেঞ্জ হওয়ার জন্য আমি বক্স আকারে নিয়ে আসছি, তোমাকে লিখতে হবে না, তাহলে এটা লিখতে পারি। এখন এবিসি আর এবিসি কাটে। আবার এখানে কিছু কৌশলের অ্যাপ্লাই করা যায়। যদি আমরা এরকম একটা কৌশল অ্যাপ্লাই করি, তাহলে এবিসি আর এবিসি যদি কাটাকাটি করি, তাহলে এটি আমাদের মিডিল সাইড তৈরি হয়ে গেছে। এখন মিডিল সাইড থেকে আমরা রাইট সাইডে যেতে চাই। রাইট সাইডে ছিল 0, এটি তো একেবারেই সহজ। মিডিল সাইড থেকে রাইট সাইডে কিভাবে যাব, দেখো, c1-1 c1 প্লাস c3, তাহলে নতুন 1 নাম্বার কলাম তৈরি করতে চাই, তার সাথে 3 নাম্বার কলাম যোগ করে নিব। তাহলে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি,
a প্লাস বি প্লাস সি হবে। এখন আবার কি এই জায়গা থেকে তুমি a প্লাস বি প্লাস সি কমন নিতে পারবে। তাহলে প্রথম কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিলাম। এখন যদি ডিটারমিনেন্টের ধর্ম ব্যবহার করি তাহলে দুইটা কলাম একই, তাহলে এর মান কত হবে? 0 হবে। দুইটি কলাম একই, ডিটারমিনেন্টের মান 0। আর 0 দিয়ে যদি আমরা কোনো কিছুকে গুণ করি তাহলে কি হবে? 0। লেফট সাইড সমান মিডল সাইড ইকুয়াল টু রাইট সাইড আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং এত ইকুয়াল টু 0। প্রুভ। নেক্সট, বিস্তার না করে প্রমাণ করো এত ইকুয়াল টু 0। এটিও সহজ। লেফট সাইড, তারপর আমরা কি করব? c3 ড্যাশ c3 প্লাস c2, c3 ড্যাশ c3 প্লাস c2 আমি এখানে লিখেছি, ছোট অঙ্কগুলো লিখেছি, তোমরা নাও লিখতে পারো। হিসাব করবে, হিসাব করার পর কি দাঁড়াচ্ছে, স্লাইড চেঞ্জ হওয়ার জন্য আমি পাশে নিয়ে আসছি। তাহলে দুইটা কলাম যেহেতু একই, তাহলে এর মান হবে কত? 0। দুইটা কলাম একই, মান 0। রাইট হ্যান্ড সাইড, এত ইকুয়াল টু 0 এই নির্ণয়কে প্রমাণ করো যে a2 বড় হাতের a1 যোগ b2 বড় হাতের b1 যোগ c2 বড় হাতের c1 ইকুয়াল টু 0, যেখানে বড় হাতের a1 b1 c1 যথাক্রমে ছোট হাতের a1 b1 c1 এর সহগুণক। তো প্রথম লেকচারে তোমাদের সাথে আমি সহগুণক নিয়ে কথা বলেছিলাম, সহগুণক নির্ণয় করতে পারবে। আমরা এই অঙ্ক করার জন্য প্রথমে বড় হাতের a1 সমান কত সেটি বের করব, বড় হাতের b1 সমান কত বের করব, বড় হাতের c1 সমান কত বের করব। তাহলে বড় হাতের a1 সমান প্রশ্নের চাহিদা অনুযায়ী a1 এর সহগুণক। তাহলে a1 এর যখন সহগুণক নির্ণয় করব, a1 সংশ্লিষ্ট সারিবাদ, a1 সংশ্লিষ্ট কলামবাদ, আর চিহ্নের a1 এর অবস্থান কত? 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে -1 এর পাওয়ার 1 প্লাস 1। তাহলে জোড় অবস্থান চিহ্নের পরিবর্তন হবে না, সারিবাদ কলামবাদ। তাহলে এখান থেকে হিসাব করব, হিসাব করলে কত পাই? b2c3 মাইনাস b3c2। তাহলে এখান থেকে a1 পেলাম। একইভাবে b1 নির্ণয় করতে চাই। b1 সমান কি? b1 এর সহগুণক, ছোট হাতের b1 এর সহগুণক। b1 এর পজিশন কত? 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে -1 এর পাওয়ার 1 প্লাস 2, -1 এর পাওয়ার 1 প্লাস 2। 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, থাকে কত? a2 c2 a3 c3, a2 c2 a3 c3। -1 এর পর বিজোড় সংখ্যা -1, আর এটি ডিটারমিনেন্ট নির্ণয় করব, a2 c3 মাইনাস a3 c2, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে a3 c2 মাইনাস a2 c3 লিখতে পারি। স্লাইড চেঞ্জ হওয়ার জন্য আমি এটিকে ডান পাশে লিখে রাখছি। c1 এর সহগুণক, বড় হাতের c1 সমান ছোট হাতের c1 এর সহগুণক। তাহলে c1 এর অবস্থান কোথায়? 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে -1 এর পাওয়ার 1 প্লাস 3, জোড় অবস্থান, চিহ্নের পরিবর্তন ফাইনালি ঘটবে না, সংশ্লিষ্ট সারিবাদ কলামবাদ। এখন এটি হিসাব করেছি, a2 b3 মাইনাস a3 b2। তাহলে আমরা বড় হাতের a1 b1 এবং c1 এর মান পেয়ে গেলাম। এখন লেফট হ্যান্ড সাইডে যদি যাই তাহলে এখানে কি করব? বড় হাতের a1 বড় হাতের b1 বড় হাতের c1 এর মান বসিয়ে দিব। মান বসিয়ে দিয়ে আমরা টানা গুণ করব। টানা গুণ করার পর দেখো আমি একটু কালার কম্বিনেশন করে দিয়েছি কাটাকাটি সহজ করার জন্য। দেখো এটির সাথে লাল রঙের অংশ পরস্পর চিহ্ন বিপরীত, ফিরোজা রঙের অংশে পরস্পর চিহ্ন বিপরীত, কালো রঙের জায়গায় পরস্পর চিহ্ন বিপরীত। তাহলে যোগ বিয়োগ করলে 0। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তোমাদের একটা সারপ্রাইজ টেস্ট রাখতে চাই, নিজেরা একটু প্র্যাকটিস করবে। রাজীব, রিয়াজ ও প্রকাশ স্বপ্ন সুপার শপ হতে যথাক্রমে 190 টাকা, 426 টাকা ও 377 টাকা দিয়ে 3 প্রকারের দ্রব্য ক্রয় করলো। দ্রব্য তিনটির একক মূল্য যথাক্রমে PQR টাকা। রাজীব দ্রব্য তিনটি যথাক্রমে 4টি, 2টি ও 4টি, রিয়াজ দ্রব্য তিনটি যথাক্রমে 5টি, 9টি ও 5টি এবং প্রকাশ দ্রব্য তিনটি যথাক্রমে 2টি, 7টি ও 8টি কিনল। কোশ্চেন 1, কোন শর্তে দুইটি ম্যাট্রিক্স যোগ ও গুণনযোগ্য হবে? ম্যাট্রিক্সের ক্রম যদি
সেম হয়, তাহলে যোগ করা সম্ভব। গুণন, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হলেই গুণ করা যায়। রিয়াজ, রাজীব ও প্রকাশের দ্রব্য ক্রয় সংখ্যাকে যথাক্রমে ভিন্ন ভিন্ন সারি আকারে নিয়ে গঠিত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। গ, উদ্দীপক অনুসারে সমীকরণ জোট গঠন করে নির্ণায়ক পদ্ধতিতে পি, কিউ ও আর এর মান নির্ণয় করো। আমি এই প্রবলেমটি জাস্ট এরকম না লিখে যদি একটু কালার কম্বিনেশন করে তোমার সামনে আনি, তাহলে দেখো তোমার জন্য বুঝতে কত সহজ হয়। দেখো, রিয়াজের সমস্ত তথ্য আমি ফিরোজা রঙের উপস্থাপন করেছি, রাজীবের সমস্ত তথ্য আমি লাল রং দিয়ে উপস্থাপন করেছি, প্রকাশের সমস্ত তথ্য আমি বেগুনি রং অর্থাৎ ভায়োলেট রং দিয়ে উপস্থাপন করেছি। তাহলে রাজীব 190 টাকা দিয়ে কি ক্রয় করে? তিনটি দ্রব্য, মানে দ্রব্য তিনটির কি কি? চারটি, দুইটি ও চারটি। রিয়াজ কত টাকা ইনভেস্ট করে? 426 টাকা। রিয়াজ দ্রব্য কি কি, ওই দ্রব্যের কি ধরনের পিকিউআর কি দ্রব্যের কয় একক? 5টি, 9টি, 5টি। প্রকাশ ভায়োলেট কালার 377 টাকা। তাহলে এখানে রিয়াজ, রাজীব ও প্রকাশের দ্রব্য ক্রয় সংখ্যাকে যথাক্রমে ভিন্ন ভিন্ন সারি আকার নিয়ে গঠিত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে রিয়াজেরটা নিতে পারবো, রাজীবেরটা নিতে পারবো, প্রকাশেরটা নিতে পারবো। তাহলে আমি এটিকে আরো সহজ করার জন্য প্রথম হচ্ছে কয়ের অ্যান্সার দিয়ে দিয়েছি। যোগ, যদি ক্রম সমান হয় তাহলে যোগ করা যায়। আর গুণ হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হলে গুণ করা যায়, আদারওয়াইজ গুণ করা সম্ভব হবে না। আমি তথ্যটিকে এখানে তুলে নিয়ে আসছি। এখন দেখো, আমি অঙ্কটি করে দিব না, জাস্ট কি আসবে? রিয়াজ, রাজীব ও প্রকাশের দ্রব্য ক্রয় সংখ্যাকে, তাহলে রিয়াজ ফিরোজা রঙে দেখো, রিয়াজ দ্রব্য ক্রয় করছে কয়টি? 5টি, 9টি, 5টি। ফিরোজা রং দিয়ে নিয়ে আসছি। রাজীব লাল রঙে আছে কয়টি? 4টি, 2টি, 4টি, 4টি, 2টি, 4টি। আর প্রকাশ 2টি, 7টি, 8টি। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স আমি দ্বিতীয় লেকচারে তোমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শেখাইছি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবে। এখন গ নাম্বার অপশনে আসতে চাই। গ নাম্বার অপশনে কি? উদ্দীপক অনুসারে সমীকরণ জোট গঠন করে নির্ণায়ক পদ্ধতিতে পি, কিউ, আর নির্ণয় করো। তাহলে সমীকরণ জোট গঠন করব, নির্ণায়ক পদ্ধতি তোমাদের সাথে আলোচনা করা আছে। আমি শুধু জাস্ট সমীকরণ জোটটা গঠন করে দিব। রাজীবের ক্ষেত্রে সমীকরণ জোটটা কি হবে? রাজীবের ক্ষেত্রে হবে, লাল রঙের দিকে যদি তাকাই, তাহলে 4p প্লাস 2q প্লাস 4r সমান 190। 4p 2q প্লাস 4r সমান 190। দেখো, রাজীবেরটা সব লাল করা আছে। এখন যদি আসি, রাজীবের পর কি আছে? রিয়াজ। রিয়াজেরটা সব ফিরোজা কালার এবং নীল কালার করা আছে। রিয়াজ কত টাকা ইনভেস্ট করে? 426 টাকা। এই 426 টাকা। রিয়াজের ক্ষেত্রে দ্রব্য কি? 5টা, 9টা, 5টা, তাহলে 5p 9q প্লাস 5r। এখন আসি প্রকাশ। প্রকাশের ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করা আছে? 377 টাকা। প্রকাশ দ্রব্য কেনে কয়টি? 2টি, 7টি, 8টি, তাহলে 2p প্লাস 7q প্লাস 8r। 2p প্লাস 7q প্লাস 8r। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে এই সমীকরণ জোট নির্ণায়ক পদ্ধতিতে অর্থাৎ ক্রেমারের নিয়মে সমাধান করে ফেলবে। এতক্ষণ অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।